ফিগারের ঘোড়া। আর তেমন দেখছেন গদবেড়িয়া। তো এই গদবেড়িয়া থেকে আজকে হবে ঘোড়া দৌড়ের রেস। প্রচণ্ড লোক জুটেছে, গোপালনগর থেকে এসছে এই ভাই। তা কত বছর তুমি ঘোড়া ছাড়ছো? এর আগে 20 বছর ছেড়েছিলাম, বছর 2-4 বাজিয়ে ফেরে বছর 3টে ঘোড়া দিয়ে হাতে নতুন নিয়েছি। 3টে নিয়ে এসছো বিহার থেকে? এই 3টে। তোমার নাম কি? রবিউল্লাহ মোল্লা। রবিউল্লাহ মোল্লা। এই 3টে ঘোড়া পরস্পর তোমার? ইনি এই মাঠে এসছে আজকের এই 3টে ঘোড়া নিয়ে। দেখা যাক আজকের এনার কি ফলাফল করতে পারে এই মাঠে। মনিক ডাক 11 নাম্বার, তাও ওখান থেকে সেই ঘোড়াটি আজকের এই মাঠে অংশগ্রহণ করার জন্য। দেখা যাক ইমাদুল ভাইয়ের ঘোড়া আজকে কি ফলাফল। ঘোড়াটা নিয়েছে খাজা বাবা ঘুটিয়ারি ঘোড়া। এই মাঠে সবে নামালো, খুবই সুন্দর ফিগার। উত্তর বদুয়া, মালিকের নাম হলো ঈশা মণ্ডল। বাড়ি এনার উত্তর বদিয়া, মালিকের নাম ঈশা মণ্ডল। তো খুবই সুন্দর ফিগারের ঘোড়া এসছে এই মাঠে, খুবই ভালো লাগছে। দেখা যাক আজকের এই মাঠে অংশগ্রহণ করতে পারে কি। বাড়ি এনার পূর্ব রঘুনাথপুর, মালিক হচ্ছে হাবিবুল্লাহ শেখ। ওনারও ঘোড়া আজকের এই মাঠে লাগিয়েছে। টেকপাজা ফরিদ ভাইয়ের ঘোড়া, খুবই সুন্দর ছুটছে আজকাল, বর্তমানে খুবই সুন্দর প্রাইজ নিচ্ছে অনেক মাঠে। তো প্রথম ঘোড়া এখন নিশানা দেখাচ্ছে সামনাবুনি চেজ নাম্বার 1। সামনাবুনি চেজ নাম্বার 1 এই মাত্র নিশানা দেখিয়ে গেল প্রথম ঘোড়া। এখন নিশানা দেখাতে আসছে ঘুটিয়ারি খাজা বাবা চেজ নাম্বার 2। এই মাত্র নিশানা দেখিয়ে গেল। ঘোড়াটা এক সময় ছিল মাছপুকুর আজ্জেদ ভাইয়ের কাছে। তো দ্বিতীয় ঘোড়া নিশানা দেখাতে এসছে ডায়মন্ড হারবার কাসেম ভাইয়ের চেজ নাম্বার 4। কাসেম ভাইয়ের ঘোড়া এই মাত্র নিশানা দেখিয়ে গেল। তারপরে নিশানা দেখাতে এলো মাঠের সেরা ঘোড়া বললে চলে, টেকপাজা ফরিদ ভাইয়ের ঘোড়া 4। মাঠের সেরা ঘোড়া এই নিশানা দেখিয়ে গেল টেকপাজা ফরিদ। বাড়ি হলো গোপালনগর, মালিকের নাম হাবিজুল মোল্লা। তাই এই মাত্র নিশানা দেখাতে এসছে হাবিজুল মোল্লা ভাই, ওনার ঘোড়া নিয়ে নিশানা দেখাচ্ছে। গোপালনগরে বাড়ি, খুবই সুন্দর ফিগার, অনেকটা কালো বাচ্চার মতন লাগছে। এই মাত্র নিশানা দেখাতে এসছে লীলের হাট ইলিয়াস। এই মাত্র নিশানা দেখাতে এসছে লীলের হাট ইলিয়াস। তো আরও একটি ঘোড়া নিশানা দেখিয়ে গেল। তো এখন পরে আরও একটি নিশানা দেখাতে এসছে হবি ভাইয়ের ঘোড়া। বাড়ি হলো তিলবি। এখন নিশানা দেখাচ্ছে তিলবির ঘোড়া হবি ভাইয়ের। এই মাত্র নিশানা দেখিয়ে গেল ঘোড়া দল চেজ নাম্বার 11। এই মাত্র নিশানা দেখিয়ে গেল ছামনাবুড়ি চেজ নাম্বার 13। মাঠের সেরা ঘোড়া নিশানা দেখাতে এসছে। নিশানা দেখিয়ে গেল খুবই ছোট ঘোড়া। দর্শক সবাই হেসে উঠেছে, হাততালিও মারছে। এই মাত্র নিশানা দেখাতে এসছে মঈনুদ্দিন ভাইয়ের কালো বাচ্চা। তো এই মাত্র এখন নিশানা দেখাতে এসছে মঈনুদ্দিন ভাইয়ের কালো বাচ্চা চেজ নাম্বার 16। মঈনুদ্দিন ভাইয়ের কালো বাচ্চা। এখন নিশানা দেখাতে এসছে মনির চক চেজ নাম্বার 9। মনির চকের ঘোড়া চেজ নাম্বার 9। মাত্র নিশানা দেখাতে এসছে উত্তর বদুয়া চেজ নাম্বার 15। উত্তর বদুয়ার ঘোড়া চেজ নাম্বার 15, খুবই সুন্দর ফিগারের ঘোড়া। এইমাত্র নিশানা দেখে গেল হটুগঞ্জ চেজ নাম্বার 20। পরবর্তী ঘোড়া নিশানা দেখাতে এসছে 17। এইমাত্র নিশানা দেখিয়ে গেল। এইমাত্র নিশানা দেখাতে এসছে গোপালনগর চেজ নাম্বার 6। এইমাত্র নিশানা দেখাতে এসছে গোপালনগর চেজ নাম্বার 6। পরে আরো একটি ঘোড়া নিশানা দেখাতে এসছে চেজ নাম্বার 23। নিশানা দেখিয়ে গেল। খুবই বড় ফিগারের ঘোড়া, আর তেমন হাইটও আছে খুবই ভালো। তো এইবার তো পরস্পর ঘোড়া নিশানা দেখিয়ে স্টার্টিং পয়েন্টে আসবে, যেখান থেকে ঘোড়া পরস্পরভাবে ছাড়া হবে। বাকি ভিডিওটা স্টার্টিং পয়েন্ট থেকে দেখাবো আপনাদের। পরস্পর ঘোড়া নিশানা দেখিয়ে স্টার্টিং পয়েন্টে আসছে, মানে যেখান থেকে ঘোড়াগুলো পরস্পরভাবে ছাড়া হবে, এটা হলো সেই স্টার্টিং পয়েন্ট। তো এখান থেকে ঘোড়াগুলো পরস্পরভাবে ছাড়া হবে। দুই সাইডে প্রচুর লোক এসে গেছে। এখন ঘুটিয়ারি খাজা বাবার ঘোড়া নিয়ে যাচ্ছে, খুবই সুন্দর ফিগার। পরে এলো ডায়মন্ড হারবার। তো এইবার তো পরস্পর ঘোড়া নিশানা দেখিয়ে গোল রাউন্ড দিয়ে স্টার্টিং পয়েন্টে আসছে। দেখতেই পাচ্ছ অনেকটাই ঘোড়া জুটেছে আজকের। বেশিরভাগ আজকে বড় মাপের ঘোড়া এসছে, কারণ হলো এখানে প্রাইজ 10,000 টাকা।
প্রথম প্রাইজ। তা সেই কারণে আজকে বেশিরভাগটা এখানে বড় মাপের ঘোড়া এসছে এই মাঠে। এবছর বিহার থেকে আনা নতুন ঘোড়া, নতুন মাঠ, নতুন রেস। আজকে দেখা যাক কি ফলাফল করতে পারে। পরস্পর ঘোড়া আসছে। আজকে অনেকটাই সন্ধ্যা হয়ে নামলো, কারণ হলো এখানে একটু সময় লেগে গেল, সেই কারণে অনেকটা সন্ধ্যা হয়ে এসছে আজকের প্রথম রাউন্ডে প্রথম রেস নিতে। বলছিলাম এক হিটে সব ছাড়া হবে না হিট হবে? 2 হিটে ছাড়া হবে, 1 হিটে সোয়ারি উঠবে, 2 হিটে ছাড়া হবে। দ্বিতীয় হিটে হ্যাঁ। সব ঘোড়াগুলো একসাথে ছাড়বে না একটা একসাথে ছাড়বো, সব একসাথে? একসাথে। 3টে হিট হবে, মোট 3 বাজি ছাড়া হবে। 3 বাজে ছাড়া হবে। বাজি ছাড়া 3 বাজে থেকে যে ফার্স্ট সেকেন্ড থার্ড যেমন হবে তার তেমন প্রাইজ। ঠিক আছে, ধন্যবাদ বলার জন্য। এখানে কাউন্সিলের মুখ থেকে এইমাত্র রায় নেওয়া হলো। তো 3টে হিট হবে, 3টে হিটে যেমন ছাড়া হয় তেমনই ছাড়া হবে। পরস্পর ঘোড়া স্টার্টিং পয়েন্টে দাঁড়িয়ে গিয়েছে, আর কিছু কিছু ঘোড়া এখনও স্টার্টিং পয়েন্টে এসে পৌঁছাতে পারেনি। তো কাউন্সিলের রায় 3টে হিট হবে, 3টে হিটে থেকে ফার্স্ট সেকেন্ড থার্ড যে যেমনই হবে তাকে তেমন প্রাইজ দেওয়া হবে, এইমাত্র কাউন্সিল ঘোষণা করেছে। শুরু হতে চললো প্রথম রাউন্ডের প্রথম হিট। তো পরস্পর স্টার্টিং পয়েন্টে দাঁড়িয়ে আছে, ঘোড়াগুলো পরস্পরভাবে ছাড়া হবে এই প্রথম রাউন্ডে। প্রথম রাউন্ড আজকের খুবই বড় বড় মাপের ঘোড়া এসছে, খুবই সুন্দর লাগছে আজকের মেলাতে। পরস্পর স্টার্টিং পয়েন্টে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। তো এটা শুরু হতে চলেছে প্রথম রাউন্ডের প্রথম হিট। এখানে কাউন্সিলের রায় 3টে হিট হবে, 3টে হিটে থেকে ফার্স্ট সেকেন্ড থার্ড যে যেমনই হবে তাকে তেমনই প্রাইজ দেওয়া হবে। তো শুরু হতে চললো প্রথম রাউন্ডের প্রথম হিট। তা মাঠে একটাই মাত্র ঘোড়া স্টার্টিং পয়েন্টে এসে পৌঁছাতে পারেনি, তার জন্য কিছুটা ওয়েট করছে। তা ওই দুটো ঘোড়া স্টার্টিং পয়েন্টে এসে পৌঁছে গেলে সব ঘোড়াগুলো একসাথে ছাড়া হবে। এক হিটে বেল মারা হবে, দ্বিতীয় হিটে ছাড়া হবে। কারণ হলো এক হিটে সইজ তোলার জন্য, আর দ্বিতীয় হিট বেল মারে ঘোড়া ছেড়ে দেওয়ার জন্য। খুবই সুন্দর লাগছে। পরস্পর সইজ তোলার জন্য বেল মেরে দিয়েছে, পরস্পর সইজ তোলার জন্য বেল মেরে দিয়েছে। প্রতিটা ঘোড়া ধরে রাখতে পারছে না, অনেকটা ঘোড়া পরস্পর সইজ তুলে দিয়েছে প্রতিটা হিটে। আমি একটু দূরে চলে যাচ্ছি, কারণ অনেকটা ঘোড়া আজকে বড় মাপের ঘোড়া এসছে। 2-1টা ঘোড়া আজকে নতুন রেস, নতুন মাঠে নেমেছে। দেখা যাক আজকে কে ফলাফল করতে পারে এই মাঠে থেকে। আজকে সব বেশিরভাগ বড় মাপের বেশ নাম করা নামি লোকের ঘোড়া এসছে আজকের। তা অনেকটা এগিয়ে নিয়ে যাচ্ছে, দেখা যাক কতটা এগিয়ে নিয়ে যেতে পারে প্রতিটা ঘোড়া। পরস্পর কাউন্সিলের লোক এসছে, ঘোড়া ঘুরিয়ে নিয়ে যাওয়ার জন্য বলছে। সেট নাম্বার 9 খুবই সুন্দর। কাউন্সিলের অনেকটাই লোক এসছে যাতে ঘোড়াগুলো স্টার্টিং পয়েন্টে নিয়ে যেতে পারে, সেই কারণে। দেখা যাক কি হতে পারে ফলাফল। সবাই একসাথে লাইন দিয়ে নিয়ে যাচ্ছে ঘোড়াগুলো স্টার্টিং পয়েন্টের দিকে। তো এইরকম সময় বিপজ্জনক হতে পারে, কেন এনি টাইম বেল মেরে দিতে পারে কাউন্সিল থেকে। প্রথম রাউন্ডে প্রথম রেস অনেকটাই কাউতালি হয়ে আসছে, কারণ হলো সূর্য ডুবে গিয়েছে। দেখা যাক কি ফলাফল করতে পারে। এখনো ঘোড়া ছাড়া হলো না, 3টে হিট হবে কাউন্সিলের রায়। 3টে হিটের মধ্যে থেকে কি ফলাফল করতে পারে দেখা যাক। অনেকটাই খেলে গিয়েছে ঘোড়াগুলো স্টার্টিং পয়েন্টে ঢোকানোর জন্য। দেখা যাক কি ফলাফল হতে পারে, দেখা যাক কি ফলাফল হতে পারে। অনেকটাই সময় নিয়ে নিচ্ছে প্রথম রাউন্ডে প্রথম হিট হওয়ার জন্য। তো অনেকটা ঘোড়া
নিশানা পয়েন্টে নিয়ে গেছে, এবারে বেল মেরে দেবে, কিন্তু দাঁড়ালো না, অনেক ঘোড়া। প্রথম হিট অনেকটাই সময় নিয়ে গেল, সূর্য অস্ত নিয়ে নিয়েছে। এই প্রথম রাউন্ডে প্রথম হিট শুরু হতে অনেকটাই সময় নিয়ে নিচ্ছে। হয়তো আজকের পুরোপুরি মেলাটা নাও হতে পারে, কারণ যা সময় নিয়ে নিচ্ছে হয়তো আজকের পুরোপুরি মেলাটা নাও হতে পারে। ডাক লাইনের মধ্যে ঢোকে। প্রতিটা ঘোড়ার কাউন্সিল থেকে মেরে মেরে ডাক লাইনের মধ্যে ঢোকাচ্ছে। সুন্দর লাগলো আজকে। তো এই পর্যন্ত সমর্থ প্রথম রাউন্ডে প্রথম রেস প্রথম এলো ঘুটিয়ারি খাজা বাবা, এই মাঠে দ্বিতীয় হইলো প্রথম হিটে এক পাজা ফরিদ, আর প্রথম স্থান অধিকার করলো ঘুটিয়ারি খাজা বাবা। পরস্পর ঘোড়ার একটু রেস দেওয়া হচ্ছে, এবারে শুরু হতে চলেছে দ্বিতীয় রাউন্ডের দ্বিতীয় দৌড়। দেখা যাক দ্বিতীয় দৌড়ে কে প্রথম অংশগ্রহণ করতে পারে। ফার্স্ট সেকেন্ড থার্ড তিনটি ঘোড়া পরস্পর এলো, বাকি দেখা যাক পরস্পর আসছে। মালিকের আজকের মন ভেঙে গেল, কারণ হলো আবার কাউন্সিল থেকে এইমাত্র ঘোষণা করলো যে আগামীকাল এই ঘোড়া দৌড় রেসটা আগামীকাল হবে।